নাম্বার নাম্বারকে বাংলায় বচন বলে। প্রথমে আমরা জানব নাম্বার কি। যাহা দ্বারা নাউন বা প্রোনাউন এর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। অর্থাৎ ওই নাউন বা প্রোনাউনটি একটি আছে না একাধিক আছে তাহা বোঝায়। কাইন্ডস অফ নাম্বার, নাম্বারের প্রকারভেদ। নাম্বার দুই প্রকার, এক হচ্ছে সিঙ্গুলার আর দুই প্লুরাল। সিঙ্গুলারকে প্লুরাল করার নিয়ম, কয়েকটি নিয়ম রয়েছে, আমি ধাপে ধাপে নিয়মগুলো জানিয়ে দিচ্ছি। দেখো একটা ছবি আঁকিয়ে নিয়েছি, মনে করো এটি একটি হাত। ছবিটা যদিও ভালো হয়নি, এটাকে আমরা এস ধরব, এটা ধরব SH, এটা CH, এটা X আর এটা O। আঙুলগুলোর আমরা নাম দিয়ে দিলাম, এটাকে আমরা ES নাম দিলাম। যে সকল শব্দের শেষে S, SH, CH, X অথবা O থাকবে সেগুলোকে প্লুরাল করতে গেলে কি করতে হবে, আমাদের ES যোগ করে দিতে হবে। কয়েকটি উদাহরণ দেখি। আমরা সিঙ্গুলার মানে কি জানবো? সিঙ্গুলার মানে এখানে জানবো অন, মানে একটি বোঝাবে সিঙ্গুলার দিয়ে। আর প্লুরাল মানে জানবো মেনি, অনেকগুলো। তাহলে আমরা এস দিয়ে যদি একটা শব্দ লিখি, বাস, শেষে এস রয়েছে, এটা প্লুরাল করতে গেলে BUSES, বাসেস। এসএস দিয়ে একটা শব্দ লিখি, ফিশ, এটা প্লুরাল করলে তাহলে কি হবে, এই নিয়ম অনুসারে ফিশেস, ইএস বসে যাবে। শেষে SH রয়েছে এখানে। আচ্ছা, CH দিয়ে একটা শব্দ লিখি, ওয়াশ, CH রয়েছে শেষে, তাহলে এই নিয়ম অনুসারে WATCHES। X দিয়ে একটা শব্দ লিখি, BOX, বক্স, BOXES, বক্সেস। আর ও দিয়ে একটা শব্দ লিখি, হিরো, এটা কি হবে তাহলে, HEROES, হিরোস। যে সকল শব্দের শেষে ও থাকবে এবং ও এর আগের অক্ষরটি কনসোন্যান্ট থাকবে সে সকল শব্দগুলোকে প্লুরাল করতে গেলে শব্দের শেষে ই যোগ করতে হবে। কয়েকটি উদাহরণ দেখি। ম্যানগো, শেষে ও রয়েছে, তাহলে এটাকে প্লুরাল করতে গেলে, এটা ধরো সিঙ্গুলার, এটা প্লুরাল, এটাকে প্লুরাল করতে গেলে কি হবে, MANGOES যোগ হবে। ও থাকলে এবং ও এর আগের অক্ষরটা কনসোন্যান্ট রয়েছে জি, তাহলে এটাকে প্লুরাল করতে গেলে আমাদের ইএস যোগ করতে হবে। আরেকটা দেখো, পটেটো, দেখো শেষের অক্ষরটার ও রয়েছে এবং ওর আগেরটা টি রয়েছে, কনসোন্যান্ট রয়েছে, তাহলে এটাকে প্লুরাল করতে গেলে পটাটোস, ইএস যোগ করতে হবে। একটা শব্দ BU, বাফালো, বাফালোর শেষে ও রয়েছে আর আগে রয়েছে এল, কনসোন্যান্ট, এটাকে প্লুরাল করতে গেলে BUFFALOES, বাফালোস। এটা গেল ইএসের নিয়ম। বাকি সকল ক্ষেত্রে আমাদের এস যোগ করেই প্লুরাল করতে হবে। সেগুলো কেমন একটু দেখে নিই। যদি কোনো শব্দের শেষে কী হবে, ও থাকবে আর ও এর আগের অক্ষরটি হবে ভাওয়েল। যদি কোনো শব্দের শেষে ও থাকে এবং ও এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে আমাদের কি করতে হবে, শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হবে। দেখো, রেডিও, শেষেরটা ও রয়েছে, আগেও একটি ভাওয়েল রয়েছে, এটিকে আমাদের প্লুরাল করতে গেলে এস যোগ করতে হবে, রেডিওস। এরপরে দেখো, বাম্বো, তাই এখানে শেষে রয়েছে ভাওয়েল, তার আগেও রয়েছে ভাওয়েল, তাহলে এটাকে শুধু আমরা এস যোগ করে প্লুরাল করব। দেখো এরপরে ওয়াইয়ের নিয়ম। ওয়াইয়ের নিয়ম কেমন, যদি কোনো শব্দের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর আগের অক্ষরটি কনসোন্যান্ট থাকে
তবে ওই শব্দকে প্লুরাল করতে ওয়াইয়ের পরিবর্তে মানে ওয়াইয়ের স্থানে আইইএস যোগ করতে হবে। একটা শব্দ ধরো ডিউটিওয়াই, ডিউটি আছে, তাহলে শেষে কি আছে? ওয়াই আছে এবং ওয়াইয়ের আগে আছে কি? টি, কনসোন্যান্ট আছে। তাহলে আমাদের শর্ত হচ্ছে ওয়াই থাকতে হবে শেষে এবং ওয়াইয়ের আগে যদি কনসোন্যান্ট থাকে সেক্ষেত্রে প্লুরাল করতে গেলে কি করতে হবে? ওয়াইটা তুলে দিয়ে আইএস যোগ করতে হবে। তাহলে এটাকে আমাদের প্লুরাল করতে গেলে ডিইউটি, ওয়াই আর থাকবে না, হয়ে যাবে আইইএস, ডিউটিস। এফএলওয়াই, ফ্লাই, ফ্লাই হচ্ছে মাছি, ফ্লাই ওয়াই রয়েছে এবং ওয়াইয়ের আগে এল রয়েছে, কনসোন্যান্ট রয়েছে, তাহলে এফএলআইইএস, ফ্লাইস। তাহলে পরের নিয়মটা কি হবে? যদি কোনো শব্দের শেষে ওয়াই থাকে, শব্দের শেষে ওয়াই থাকবে আর ওয়াইয়ের আগের অক্ষরটি, ওয়াই এর আগের অক্ষর হবে ভাওয়েল, সেক্ষেত্রে আমাদের প্লুরাল করতে গেলে শুধুমাত্র এস যোগ করতে হবে, এস যোগ করতে হবে। TOY, টয়, টয় মানে খেলনা। দেখো এখানে রয়েছে ওয়াই এবং ওয়াইয়ের আগের অক্ষরটা কি আছে? ভাওয়েল আছে, ও রয়েছে, ভাওয়েল। এটাকে আমাদের প্লুরাল করতে গেলে তাহলে কি করতে হবে? এই নিয়ম অনুসারে শুধুমাত্র এস যোগ করে দিলেই হবে। দেখো PLAY, প্লে, এখানে ওয়াই রয়েছে, ওয়াইয়ের আগে রয়েছে ভাওয়েল, এটাকে প্লুরাল করতে গেলে প্লেস। দেখো এবার এফের নিয়ম। এফের নিয়ম কি? যদি কোনো শব্দের শেষে এফ বা এপি থাকে তবে ওই শব্দকে প্লুরাল করতে এফ বা এপির এর জায়গায় ভিএস লিখতে হবে। এফ বা এপি তুলে দিয়ে আমাদের ভিএস লিখতে হবে। সেটি কেমন আমরা দেখি। LEAF, লিফ, এটাকে প্লুরাল করতে গেলে কি করতে হবে? LEAVES, এই এফটা উঠে যাবে, এফের পরিবর্তে ভিএস যোগ হবে। আরও একটা দেখো, আচ্ছা, LIFE, লাইফ, এটাকে প্লুরাল করতে গেলে কি করতে হবে? LIVES, এপি উঠে যাবে, হবে ভিএস। ইরেগুলার প্লুরাল, এ ধরনের শব্দে কি হয়? প্লুরাল করতে গেলে এস, ইএস, আইইএস, ভিএস কিছুই ব্যবহার করা হয় না, শুধুমাত্র ওয়ার্ডের মধ্যে ভাওয়েলের পরিবর্তন হয়ে প্লুরাল করতে হয়। কয়েকটি উদাহরণ দেখলেই বুঝতে পারবে। দেখো ম্যান, ম্যান, এটাকে প্লুরাল করতে গেলে শুধু এই মাঝখানের এই ভাওয়েলটা পরিবর্তন হয়ে যাবে MEN, মেন, এটা ই হয়ে গেল। তেমনিভাবে ওমেন, এটা হবে ও মেন, এখানে এটা পরিবর্তন হয়ে গেল। এরপরে ধরো অক্স, এটা কি হবে? অক্সেন, TOOTH, টুথ, এটাকে প্লুরাল করতে গেলে TEETH, টিথ।